এই ভিডিওতে আমরা জানবো স্টুডেন্ট অ্যাকাউন্টস এর ফি কনফিগারেশনের সাব হেড সম্পর্কে। তার জন্য আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টসে আসবো। স্টুডেন্ট অ্যাকাউন্টস থেকে ফি কনফিগারেশন, ফি সাব হেড সেটআপ। সাব হেডটা কি? সাব হেড হলো, অর্থাৎ আমরা তো হেড সম্পর্কে জেনেছি কি, আমরা যে যে নামে স্টুডেন্ট থেকে টাকা কালেক্ট করে থাকি ওইটা হচ্ছে মূলত হেড। আর সাব হেডটা কি? সাব হেডটা হচ্ছে ওই ফিটা বছরে আমরা কয়বার কালেক্ট করে থাকি, কি কি নামে কালেক্ট করে থাকি। যেমন আমাদের বোঝার সুবিধার্থে আমরা যদি একটু দেখি, যেমন আইডি কার্ড ফিস। আইডি কার্ড ফিসটা হচ্ছে বছরে আমরা একবার কালেক্ট করে থাকি, এটা পুরো বছরে স্টুডেন্ট থেকে একবারই আসে। তো এটার নামটা আমরা আইডি কার্ড ফি হিসেবেও রাখতে পারি, অথবা ইয়ারলি হিসেবেও দেখিয়ে দিতে পারি। আমরা জাস্ট ইয়ারলি হিসেবেও দেখিয়ে দিতে পারি। আবার হচ্ছে যেমন আমাদের আছে টিউশন ফিস। টিউশন ফিসটা হচ্ছে আমরা বছরে 12 মাসে 12বার কালেক্ট করে থাকি, এবং কি এই 12 মাসের নাম দিয়ে মূলত আমরা হচ্ছে ফিটাকে আইডেন্টিফাই করে থাকি। অর্থাৎ আমরা যখন ফি আইডেন্টিফাই করতে যাই তখন হচ্ছে আসে টিউশন ফিস জানুয়ারি মাসের, টিউশন ফিস ফেব্রুয়ারি মাসের। তো এটা কিন্তু আমরা ওইটাকে আইডেন্টিফাই করে থাকি। সাব হেডটা হচ্ছে কি, হেড তো হচ্ছে মূলত আমাদের টিউশন ফি আমরা নিচ্ছি স্টুডেন্ট থেকে। সাবহেডটা হচ্ছে কি, বছরে আমরা কয়বার নিচ্ছি ফিটা এবং কি 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 নামে ওইটাকে আইডেন্টিফাই করতেছি, ওইটা হচ্ছে মূলত সাবহেড। তো এখানে আমরা টিউশন ফিটাকে হচ্ছে বছরে 12বার নিয়ে থাকি, 12 মাসের নামে আইডেন্টিফাই করে থাকি। তো যার কারণে হচ্ছে আমাদের টিউশন ফি এর এখানে 12 মাসের নাম আসতেছে। আবার হচ্ছে যদি আমরা এক্সাম ফি এর কথা ধরি, আমাদের এক্সাম ফি হচ্ছে যেমন আমাদের হাফ ইয়ারলি এক্সাম, অ্যানুয়াল এক্সাম। তো আমরা এক্সাম ফিটাকে হচ্ছে এখানে হাফ ইয়ারলি, দুইটা নামে আমরা এটাকে অ্যাসাইন করে থাকি। একটা হচ্ছে হাফ ইয়ারলি, একটা হচ্ছে অ্যানুয়াল এক্সাম। তো আমরা এখানে হাফ ইয়ারলি এবং কি অ্যানুয়াল এক্সাম দুইটা ফি হেড নামে আমরা দেখাই দিলাম, যে আমাদের এক্সাম ফিটা বছরে দুইবার নেওয়া হয়, একটা হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম, অ্যানুয়াল এক্সাম। তো যদি কোনো কারণে কোনো ইনস্টিটিউটের 3টা 4টা 5টা এক্সাম থাকে, তাইলে প্রত্যেকটা এক্সামের নাম এখানে স্পেসিফিক ওইভাবে আসবে। আর যদি দেখা গেছে আহ, এমন হয় যে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাব হেডের ফি ভিন্নতা থাকে, অর্থাৎ ধরে নিলাম আমরা হচ্ছে এখানে হাফ ইয়ারলি এক্সামের ফি হচ্ছে 200 টাকা, অ্যানুয়াল এক্সাম ফি হচ্ছে আমাদের 500 টাকা। তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে যখন হেড ক্রিয়েট করব, হেড ক্রিয়েট করার সময় হাফ ইয়ারলি নামে আলাদা হেড ক্রিয়েট করব, ওইটা সাব হেড হিসেবে হাফ ইয়ারলি বা হাফ ইয়ারলি দেখাই দিব। এবং কি অ্যানুয়াল এক্সাম নামে আলাদা হেড ক্রিয়েট করব, ওইটা হচ্ছে আমরা আলাদা অ্যানুয়াল এক্সাম সাব হেড অ্যানুয়াল এক্সাম নামেই দেখাই দিব। অর্থাৎ আমাদের ফি গুলো অ্যাসাইন হয়ে থাকে হেড ওয়াইজ, আমরা হচ্ছে এক্সাম ফি নামেই ফি অ্যাসাইন করে থাকবো। এবং কি আমরা যখন এক্সাম ফি এর সাথে ফি অ্যাসাইন করব, এইগুলোতে অটোমেটিকলি আমাদের অ্যাসাইন হয়ে যাবে। অর্থাৎ কোন একটা সাব হেডে যদি ফি এর ভিন্নতা থাকে, ওইটা ওই হেডটার না ওই সাব হেডটার নামেই আমরা হচ্ছে ফি হেড নেম এবং কি সাব হেড নেম নিয়ে নিব, যাতে আমরা স্পেসিফিক ওই হেডের জন্য আলাদাভাবে ফি অ্যাসাইন করতে পারি। আর আমাদের যদি কোনোটায় ভুল হয়ে থাকে, এডিট আপডেট করা লাগে বা কোনোটা এক্সট্রা চলে আসে ডিলিট করা লাগে, ওইটার ক্ষেত্রে আমরা এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে আপডেট করে নিতে পারবো। এবং কি হচ্ছে আমরা ডিলিট বাটনে ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে ওটাকে ডিলিট করে দিতে পারবো। ধন্যবাদ।